নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানই সময় এনবিপি সময়। এবং অবশ্যই বলবো, সুস্থ থাকতে হলে আমাদের সবার আগে একটা জিনিস মানুষের মনের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যে নির্মূল হওয়া রোগ থেকে। এবং এই নির্মূল হওয়ার কথাই কিন্তু বলে এনবিপি এবং তাদের এন্টায়ার ডক্টরস টিমস, এফিশিয়েন্ট ডক্টরস টিম রয়েছে। সেই ডক্টরস টিম আপনাদের কাছাকাছি পৌঁছে যান, আপনাদের সমস্যাগুলো তারা দেখেন এবং ট্রিটমেন্টের মাধ্যমে একদম রুট থেকে সমস্যার সমাধান, অর্থাৎ যে কোনো ক্রিটিক্যাল ডিজিজেস যা রয়েছে সেখান থেকে কিন্তু মানুষকে মুক্তি দিচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং আরেকটি কথা আমি সবসময় বলে থাকি, শুধুমাত্র রোগে আক্রান্ত মানুষ এনবিপির হাত ধরছেন তা নয়, সুস্থ থাকার জন্য মানুষ এনবিপির হাত ধরছেন, এটা সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য। আজকে যে আমাদের বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমরা সবসময় সকাল থেকে রাত অবধি আমাদের অন্যান্য প্যাথির ক্ষেত্রে বহু মানুষ, আপনি প্রতিটা ঘরে যদি জিজ্ঞাসা করেন, কেউ না কেউ ওষুধ খাচ্ছেনই, বা হয়তো যে কজন সদস্য রয়েছে প্রত্যেকেরই কম বেশি ওষুধ রয়েছে। তো আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে আমরা ওষুধ থেকে কিভাবে মুক্তি পাবো, অর্থাৎ ওষুধ ছাড়া আমরা কি সুস্থ হতে পারবো। আমরা থাকবো আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি হট সিটে রয়েছেন ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডক্টর বি শর্মা। অনেক স্বাগত ডক্টর শর্মাকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন ডক্টর শর্মার সঙ্গে সরাসরি কথা বলতে এই মুহূর্তে, কারণ ওনার অ্যানালিসিস আপনারা প্রত্যেকেই জানেন, খুব অথেন্টিক্যালি উনি বোঝান এবং এর একটা বিশাল লজিক রয়েছে। এবং বিশেষ করে বলবো, আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র যে আজকে একদম আমাদের প্রাচীন চিকিৎসাশাস্ত্র এবং আজকে মানুষকে সেই বিলিভমেন্টের জায়গায় এনেছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। সরাসরি রয়েছেন আপনারা, কথা বলতে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341 and 342, দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। ওষুধ ছাড়া জীবনযাপন মানুষ এখন ভাবতেই পারে না, যতদিন না এনবিপির হাত ধরেছে। আজকে প্রশ্ন যে সত্যি কি আমরা বাঁচতে পারি? দেখুন, আজকে যে প্রোগ্রামটা আছে না, এই প্রোগ্রাম নেই, কিন্তু এইরকমই একটা প্রোগ্রাম আছে যেটা মানুষরা বাড়িতে বসে সত্যি কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারে। প্রথম থেকে লাস্ট অবধি আজকে প্রোগ্রামটা আপনি অবশ্যই দেখবেন। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম। আজকে বেলুড়ে আমি চেম্বারে ছিলাম, আর সেখানে একটা পেশেন্ট এসেছিল লিলুয়া থেকে। উনি আমাকে বললেন, একটা প্রশ্ন করলেন, ডাক্তারবাবু আমি প্রেশারের ওষুধ খাই, আমি কি এটা ছাড়তে পারবো না? এই ওষুধ কি আমাকে মৃত্যু অবধি খেয়ে যেতে হবে? আমি ওনাকে ওই প্রোগ্রামটা বললাম, উনি সিটিভেন দেখে এসেছিলেন। আমি ওনাকে ওই কথাটা বললাম কি আজকে প্রোগ্রামটা আপনি অবশ্যই দেখবেন, এটা আপনার জন্যই প্রোগ্রাম। আর পুরো ভারতবর্ষের মধ্যেই আজকে এই অনুষ্ঠানটা যারা দেখছে তারা আমার মনে হয় আজকে প্রোগ্রাম দেখার পর তাদের মাথায় একটা সংকল্প বা মাথায় একটা বিচারধারাটা আলাদা হবে কি আমরা সত্যি মেডিসিন থেকে কিন্তু আমরা মুক্তি চাই। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে যাদের প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, কোলেস্ট্রল রয়েছে, ক্যান্সারের পেশেন্ট রয়েছে, কিডনি পেশেন্ট রয়েছে, আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে, তারা মুঠো কিন্তু ওষুধ খাচ্ছে। তো আমরা যে জীবনের মধ্যে যে জন্ম নিয়েছি, সেখানে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী 100 ইয়ার্স আমাদের শরীর ঠিক থাকবে, 100 ইয়ার্স আমরা কিন্তু বাঁচতে পারি। কিন্তু আজকে 30 বছর 40 বছর বয়সের মধ্যেই আমাদের যে এতগুলো যে ডিজিজগুলো হচ্ছে, সেটাকে কি করে আমরা বাঁচাবো নিজের শরীরকে, আর কি করে এই রোগটা যাতে আমাদের শরীরের মধ্যে না হয়। কেন, প্রথম আমি একটা আসবো কি কেন আমাদের শরীরের মধ্যে রোগগুলো আসছে, এটা হচ্ছে সবথেকে বড় কারণ। আজকে দেখুন আমাদের শরীরের মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, তেল, চূর্ণ, এটসেট্রা, অনেক ইঞ্জেকশন, অনেক রকম আমাদের যে ওষুধগুলো দেওয়া হয়, আপনি মডার্ন মেডিসিনটা ট্রিটমেন্ট করে আপনি কনভার্ট করছেন আয়ুর্বেদ মধ্যে কি যাতে আমি সুস্থ হব, বা আপনি অন্য কোনো প্যাথিতে কনভার্ট করছেন। সেখানে আপনার উদ্দেশ্যটা কি আমি ওই প্যাথিটা ছেড়ে এই প্যাথিতে চলে আসবো, আমার লাভটা কী হবে? আমি তো আলটিমেটলি তো আমাকে ওষুধই খেতে হচ্ছে, তাই না? তো আমি কি করলে এই মেডিসিন থেকে রেহাই পাবো? কেন আমার এত রোগ হচ্ছে? কারণ হচ্ছেন কিন্তু নিজে আপনি। ঠিক করার দায়টাও হচ্ছেন কিন্তু নিজেই আপনি। দেখুন, আমি কোনো আলাদা কোনো কথা বলবো না। আজকে মাত্র 6টা নিয়ম বলবো। আজকে যদি 6টা নিয়ম যদি আপনি মেনে যান,
আমি আপনাকে বলবো আপনার সুগারের ওষুধ বন্ধ হবে, প্রেশার ওষুধ বন্ধ হবে, কোলেস্ট্রল ওষুধ বন্ধ হবে, আর্থ্রাইটিস ওষুধ বন্ধ হবে, আপনার কিন্তু কোনো রোগ হবে না, আপনি কিন্তু সুস্থ থাকবেন। 6টা রুলসের মধ্যে প্রথম রুলস আমাদের কি হচ্ছে, প্রথম রুলস হচ্ছে আপনাকে আমি বলছি না কি আপনি এটা খাবেন না, ওইটা খাবেন না, হাবি খাবেন না, ঝাবি খাবেন না, আপনি সব কিছু খান। আপনার যে লাইফস্টাইলের মধ্যে যা যা আপনি প্রতিদিন সকাল দিনচর্যার মধ্যে আপনার যা যা আপনার খাবার থাকে আপনি সব কিছু খান, কোনো খাবার বাদ নেই। আজকে একটা সুগার রোগী বলে কি আমি আম খেতে পারবো না, আমি লিচি খেতে পারবো না, আমি চিকু খেতে পারবো না, আপনি সব ফল খাবেন, কে বলেছে আপনাকে বন্ধ করতে? খাওয়া যাবে, অবশ্যই আপনি খাবেন। ঠিক আছে, কিভাবে খেতে হবে তার পদ্ধতি দেখুন। আপনি আমার যদি মাঝখানে একটা লাইন যদি নিয়ে নেন কি খাওয়া যায়, আপনি খেতে কালকে খেতে চালু করে দেন না, এটা নয়। প্রথম থেকে আপনি লাস্ট অবধি আমার আজকে প্রোগ্রামটা আগে শুনুন। আপনি এই লাইনটা তো শুনলেন কি আপনি আম খেতে পারবেন, লিচি খেতে পারবেন, সাফেদা খেতে পারবেন, কিন্তু আপনি এই লাইনটা শুনতে পারলেন না কি আমি আর কি কি আপনাকে করতে বলেছি। সেটা যদি আপনি না করেন, সেটা যদি আলাদা যদি আপনি বাড়িতে যদি এক্সপেরিমেন্ট করেন, তাহলে আপনি বলেন ডক্টর বি শর্মা আপনি তো আমাকে বলেছিলেন যে আমাকে খেতে, আমাকে খেয়ে কিন্তু আমার সুগারটা বেড়ে গেছে। তো আমার আজকে প্রথম লাইনটা কি, সকালবেলা 8টার আগে আপনি কিন্তু কোনো খাবার খাবেন না। ঠিক আছে, আপনি ভোর 5টায় উঠুন, 6টায় উঠুন, 7টায় উঠুন, আপনাকে বলছি না কি আপনার সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কোনো দরকার নেই। আপনি যেরকম রুটিনে উঠেন সেরকম উঠবেন। সকাল 8টা আগে শুধু আপনাকে বলছি আপনি খাবেন না, জল খেতে পারেন, ঠিক আছে, কিন্তু কোনো খাবার চলবে না। সন্ধে 6টা পর আপনাকে সমস্ত রকম খাওয়াটাকে বন্ধ করতে হবে। আপনি জল খেতে পারেন, জল যদি দরকার আপনি জল খান, কিন্তু সন্ধে 6টা পর আপনি কোনো খাবার খাবেন না। ঠিক আছে, আপনাকে আমি বলি দিই কি আপনি মাছ খাবেন না, ডিম খাবেন না, সব কিছু খান, সন্ধে 6টা পর খেতে বারণ করছি। ঠিক আছে, তো প্রথম লাইন আমার রুলসটা কি হলো কি আমরা 8টা আগে খাবো না, সন্ধে 6টা পর খাবো না, তার মাঝখানে আপনি যা কিছু পারেন সব কিছু খান। এটা হলো রুলস নাম্বার 1। এবার আমি আসছি রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 আমাদের কি থাকবে? রুলস নাম্বার 2 আমাদের থাকবে আপনার যদি ওজন থাকে 50 কেজি, তাকে আপনি কি করবেন ইনটু 10 করবেন, মানে 10 গুণ আপনি যোগ করবেন। ধরুন আপনার ওজন আছে 50, আপনি 10 গুণ যদি যোগ করেন তাহলে কত হলো 500, মানে 500 গ্রাম আপনাকে ফল খেতে হবে। ধরুন আপনার যদি 40 কেজি ওজন আছে, 40 × 10 মানে আপনাকে 400 গ্রাম কিন্তু ফল খেতে হবে। ঠিক আছে, তো আপনাকে যত আপনার ওজন আছে ওজন অনুযায়ী আপনাকে 10 গুণ ইনটু করে আপনাকে ফল খেতে হবে এভরিডে। এটা হলো রুলস নাম্বার 2। এবার রুলস নাম্বার 3 কি আছে? রুলস নাম্বার 3 আছে আজকে দেখুন আপনার শরীরের মধ্যে বা আপনার বাড়িতে যে ইলেকট্রনিক পার্টস আছে, ধরুন আপনার এসি আছে, ফ্রিজ আছে, লাইট আছে, পাখা আছে, কানেক্টেড আছে আর্থিং থেকে। আপনার ইলেকট্রিক মিস্ত্রিরা যখন আপনাকে কাজ করতে এসেছিল তখন কিন্তু আর্থিং থেকে যোগ করেছিল। কেন করেছিল? কারণটা হচ্ছে কি আর্থিং দরকার আছে, ইলেকট্রনিক পার্টস যে লাইফটা বেড়ে যায়, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যেও কিন্তু আর্থিংয়ের দরকার আছে। কীরকম আর্থিং? আপনি আর্থিং কী করে পাবেন আপনার শরীরের মধ্যে? আপনার জুতোটা খুলতে হবে। আমি এখনও এরকম অনেক মানুষের সঙ্গে মিশি যারা সবসময় জুতো পরে থাকে, ইনফ্যাক্ট সক্স পরে থাকে, বাথরুমে যদি যায় সেটা চটি পরে থাকে, আর সক্সটা খুলেই কিন্তু সে বিছানায় চলে যায়। আমি কোনো দেখিনি কেউ মানে উইদাউট সক্স ওর হেঁটেছে রাস্তায়, বা উইদাউট সক্স ওর দাঁড়িয়ে আছে, এটা আমি দেখিনি। অনেক আমার সঙ্গে লোক আছে, মানুষরা রয়েছে, তো তাদের আর্থিংও পাবে কী করতে? তো আপনাকে কী করতে হবে? আপনাকে যে আমাদের পাতাল আছে, পৃথিবী আছে, পৃথিবীর সঙ্গে আপনাকে কিন্তু টাচ করতে হবে, তাহলে কিন্তু আপনি আর্থিং পাবেন। আমি আপনাকে বলবো আপনার দরকার 5 মিনিট আপনি আপনাকে সময় দিন। এটা আমার একটা গ্রাফ করা আছে, আমি একটা যে বই লিখেছি এই বইয়ের মধ্যে একটা পার্ট আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করছি কি এটা 5 মিনিট আপনি শুধু আমাকে দিন, আপনি কিন্তু হাঁটবেন চটি ছাড়া। ঠিক আছে, যদি না হাঁটতে পারেন আপনি দাঁড়াবেন, এটা আপনি করুন। রুলস নাম্বার 3 হলো এটা। এবার রুলস নাম্বার 4 কি? রুলস নাম্বার 4 হচ্ছে যেটা হচ্ছে আপনাকে সানসেট নিতে হবে, রোদ নিতে হবে। ঠিক আছে, রোদের মধ্যে এইবার আপনি বলবেন গরমের সময় আমি ডাক্তারও নিতে পারবো না, কোনো ব্যাপার নেই, আপনি 2 মিনিট দিন, 2 মিনিট তো দাঁড়াতে পারবেন। এটা খুব দরকার। আমরা সব সময় কিন্তু এসিতে থাকি, মানছি গরম আছে, গরমে আমরা থাকতে পারি না, সহ্য করতে পারি না। কেন করতে পারি না? ওই রাস্তায় দেখুন যে ব্রিজের মধ্যে
আপনি যখন হাঁটছিলেন পাগল বসেছিল, তার কোনো গায়ে জামা ছিল না, কিন্তু তাদের কোনো রোগ হচ্ছে না কেন? কেন কি তারা ক্লাইমেট থেকে, তারা নেচার থেকে সঙ্গে রয়েছে, যুক্ত রয়েছে। তারা আর্থিক নিচে পায়ে কিন্তু ছড়ি ছিল না, ওর রোদ লাগাচ্ছে, ওর ন্যাচারাল হাওয়া নিচ্ছে, ঠিক আছে? তো এটা মানতে হবে। তো আপনি 2 মিনিট সময় দিন, বেশি বলবো না আপনাকে। আপনি অনেক লাইফে বিজি হতে পারেন, আপনি অনেক পরিশ্রম করতে পারেন, আপনার লাইফের আমি চাই আপনি অনেক অনেক বড় হোক, কিন্তু আপনি 2 মিনিট আপনি সময় দিন রোদের জন্যে। এটা ছিল আমার রুলস নাম্বার 4। এবার রুলস নাম্বার 5 খুব সরল আছে। রুলস নাম্বার 5 আমি একবার নিয়ে বহুবার বলেছি, যেটা 5 থেকে 10 মিনিটস আপনি কিন্তু এক্সারসাইজ অবশ্যই করবেন। কোনো দরকার নেই কি আপনাকে জিম করতে হবে, কোনো দরকার নেই কি আপনাকে কোনো রকম হার্ড পরিশ্রম আপনাকে করতে হবে। আমরা স্কুলে যেমনি পিটি করতাম সাধারণ ধরনে, আপনি রুলস নাম্বার 5টা আপনি ফলো করবেন, আপনি কিন্তু ব্যায়াম করবেন 5 মিনিট। রুলস নাম্বার 6 খুব যত্ন করে শুনবেন, দরকার পড়লে আপনি লিখে নেবেন। এটা যদি করেন, আপনাকে বোঝাবো এই রুলস নাম্বার 6 করার পর আপনার শরীরের মধ্যে কি কি বেনিফিট হতে পারে, কেন আপনি 6টা রুলস আপনি মানবেন। এটা আমার জন্য নয়, এটা একটা সমাজের জন্যে। আজকে আমরা যে পড়াশোনা করেছি শুধু ইনকাম করার জন্য পড়িনি। এই যে আমি রুলসটা বলছি, রুলসের মধ্যে আমি একটা জায়গাও কিন্তু আপনাকে বলিনি কি আপনি আমার চেম্বারে আসুন, একটাও জায়গায় বলিনি কি আপনি কোনো রকম পেমেন্ট করুন, তাহলে আপনি ফোন করবেন, এটা একবার বলিনি। এটা আপনি বাড়িতেই করবেন। আর বাড়িতে করার পর 1 মাস পর কী হবে, 2 মাস পর কী হবে সেটা আপনাকে বলবো। সেটা যদি উপকার হয় তাহলে কিন্তু আপনি আমাকে ফোন করবেন কি আমি ঠিক ছিলাম কি না, ঠিক না? তো রুলস নাম্বার 6-এর মধ্যে কী পড়ছে? রুলস নাম্বার 6-এর মধ্যে পড়ছে যেটা আমাদের, আপনার দু রকম থালা নেবেন, ঠিক আছে? 2 রকম থালা কেন বললাম? প্লেট নাম্বার 1 আর প্লেট নাম্বার 2। প্লেট নাম্বার 2-এর মধ্যে কী থাকছে? আপনি যে প্রতিদিন আপনার যে লাঞ্চ আর ডিনার যেটা হয়, লাঞ্চের মধ্যে ধরুন আপনার ভাত রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে, সবজি রয়েছে, যেটা আপনি খাচ্ছেন সেটা রইল আপনার প্লেট নাম্বার 2। সেটা আপনি অবশ্যই খাবেন। আমি বলছি আপনি খাবেন না, আমি কি বললাম? আজকে কোনো খাবার আপনাকে বারণ করব না, আপনি যা খাচ্ছেন সেটাই খাবেন, ঠিক আছে? কিন্তু তার সঙ্গে কী করতে হবে সেটা বলবো। তো প্লেট নাম্বার 1-এর মধ্যে কী আছে? আমি আপনাকে শুধু একটা কথা বলবো, আপনার যে ওজনটা রয়েছে, যেটা রুলস নাম্বার 1-এর মধ্যে ছিল, তার থেকে একটু ম্যাচ করছে, যেটা হচ্ছে রুলস নাম্বার 6-এর মধ্যে গিয়ে যত আপনার ওজন আছে, ধরুন আপনার 50 কেজি ওজন আছে, আপনি কি করলেন 10 গুণ আপনি বাড়ি দিলেন, মানে 500। 65 যদি থাকে তাহলে 10 গুণ বাড়ি দিলেন 650। তো আপনি 10 গুণ বাড়িয়ে যত আপনার ওজনের জায়গা, সেটা আপনি কি করবেন? সেটা আপনি সালাদ খাবেন। এবার সালাদ মানে কি হয়? আপনার ভেজিটেবলস, কাঁচা ভেজিটেবলস যেটা আপনার পছন্দ হয়, ধরুন শসা হলো, গাজর হলো, বিট হলো, পেঁয়াজ হলো, তার সাথে সাথে আপনি সিমলা মির্চ হলো, যেটা আপনি খেতে পারেন, যেটা আপনাকে ভালো। আমি বলছি না কি আপনাকে মানে জোর করে খেতেই হবে, আপনি খেতে পারছেন আপনাকে খেতেই হবে, সেটা নয়। যেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি সেটা প্লেট নাম্বার 1-এর মধ্যে রাখবেন। এবার আপনি যখন খেতে বসছেন তখন আগে প্লেট নাম্বার 1 খাবেন, তারপর আপনার প্লেট নাম্বার 2 থাকবে। এবার আপনার মাথায় একটা জিনিস প্রশ্ন আসতে পারে, বা আপনি বলবেন, এটা কমপ্লেনটা করবেন জানি, কিন্তু তার আগে আমি আপনাকে বলে দিই, যেটা হচ্ছে কি আপনি বলবেন কি আমি যদি লাঞ্চ অ্যান্ড ডিনারের আগে যদি প্লেট নাম্বার 1 যদি খাই, তাহলে তো আমার খাওয়ার রুচি থাকবে না। 500 গ্রাম যদি আমি সবজি যদি খেয়ে নিলাম, তাহলে আমার মনে হয় না কি আমি প্লেট নাম্বার 2 খেতে পারবো। একদম ঠিক। 2 থেকে 3 দিন আপনার সময় লাগবে শরীরটাকে অবজার্ভ করার জন্যে, কিন্তু আপনাকে এইটাও কথা দিচ্ছি কি 2 থেকে 3 দিন পর আপনি যে খিদে, আপনার শরীরের মধ্যে যে খিদে বাড়বে, সেটা কিন্তু অসাধারণ। মানে প্লেট নাম্বার 1 আপনি ফিনিশ করবেন, প্লেট নাম্বার 2 আপনি ফিনিশ করবেন। 3 দিন শুধু সময় দিন। 3 দিন আপনার একটু কষ্ট হবে, কারণ কি প্লেট নাম্বার 1 খাওয়ার পর আপনার খাবার রুচিটা থাকবে না, পেট আপনার ভরে যাবে। কিন্তু 3 দিন পর আপনার প্লেট নাম্বার 1 আপনি খাবেন, আর প্লেট নাম্বার 2ও খাবেন। তো আজকে যে আমরা এই রুলস যে বললাম, রুলস 1 থেকে 6 যেটা বললাম, এটা যদি আমরা মেনে নিতে পারি, তাতে আমাদের শরীরের মধ্যে সত্যি এই যে প্রশ্নটা উঠছে না কি আমি কি কতদিন ওষুধ খাবো, এই যে সুগার, প্রেশার, থাইরয়েড, মানে অনেক রোগ আছে, মানে রোগ বলে শেষ হয় না, অনেক রোগ আছে। এই সমস্ত রোগ থেকে কিন্তু আপনি অবশ্যই বিদায় পাবেন যদি আপনি একদিন যদি আপনি ম্যানেজ করতে চালু করেন, মানে 1 সপ্তাহ, আপনি 1 সপ্তাহ পর আপনার নিজের শরীরে ওজনটা করান, 1 সপ্তাহের মধ্যে আপনার কিন্তু ওজনটা কমবে।
আপনি 1 মাস পর যদি আপনি দেখেন, আপনি কিন্তু দেখবেন আপনার প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল আপনার কিন্তু লেভেলের মধ্যে রয়েছে, ঠিক না? আপনার কিন্তু বাড়ছেন, আপনাকে ওষুধ খেতে হবে না। এটা যদি আপনি 3 মাস যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন কি আপনার ক্যান্সার, কিডনি, এই যে এত বড় বড় যে রোগগুলো রয়েছে, যেখানে আপনি হসপিটালে লাইন দিয়ে জানি না কিসের ভিড় আপনি লাগান, ঠিক আছে, ওই লাইন আপনাকে আর দিতে হবে না, আপনার বড় রোগ শরীরের মধ্যে আসবে না। আর যদি আপনি 6 মাস যদি আপনি কন্টিনিউ করেন, আপনাকে আমি বলছি কি, আপনারা যে প্রশ্ন করেন না আমাকে, এই ডাক্তারবাবু আমার কি ছানি ভালো হবে? আগেবার প্রোগ্রামের মধ্যে 2-3 জন ফোন করেছিল, তো আমি আপনাকে বলছি দাদা, আপনার ছানি ভালো হবে কি হবে না, আপনি যে চশমাটা পরেন না, 6 মাস পর আপনার চশমা খুলে যাবে। এই জিনিসটা যদি মেনটেন করে নেন, তাহলে আপনাকে কিন্তু চশমা পড়তে হবে না, সুস্থ হয়ে যাবেন, ঠিক না? তো 1 বছর যদি আপনি করে নেন, তাহলে কিন্তু আপনার হার্টের কোনো রকম সমস্যা আসবে না, মানে আপনার কোনো রকম হার্ট কোনো রকম ব্লকেজ হবে না, তার জন্য আপনাকে সার্জারি করতে হবে না। এটা হচ্ছে আয়ুর্বেদ, এটা হচ্ছে আয়ুর্বেদের পাওয়ার, ঠিক আছে? আমি কোনো ওষুধ আপনাকে খেতে বলিনি, উইদাউট মেডিসিন আপনি কীভাবে থাকবেন এইটা রুলসটা ফলো করুন। আর এই 6টা রুলস ফলো করার পর 1 বছর পর আমার সঙ্গে দেখা করবেন, আপনি কি ওষুধ খাচ্ছেন আমি জিজ্ঞেস করবো আপনাকে। একদমই তাই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ওই সাথীতলের বাড়ির লোক করছি, কোথা থেকে বলছেন? ইসাপুর হাওড়া থেকে। বলুন। আচ্ছা, মায়ের না ঠিক গ্যাস হয়ে যায় আর কি। মায়ের গ্যাস হয়ে যাচ্ছে, তো সেটা ওনার বয়স কত? বয়স হচ্ছে 52 বছর বয়স। 52 বছর। 4-5 বার করে পটি যায় সারাদিনে। আচ্ছা, পায়খানার সঙ্গে কি আমাশা থাকে? হ্যাঁ। তো আপনি কি সুগারও আছে? সুগারও আছে। তো সুগারে যে উনি মেডিসিনটা খাচ্ছেন, তার একটা সাইড ইফেক্ট আছে, যেটা ওনার লিভারের পেটের সমস্যাটা বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, আজকে আমাদের স্টুলের সঙ্গে যে আমাশাটা থাকে, আজ থেকে অনেক আগে আপনি চলে যান, যখন আমরা জঙ্গলে থাকতাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা পটি করার পর ওয়াশ করতাম না, দরকারই পড়তো না। কেন দরকার পড়তো না? তখন আমরা কি খেতাম? তখন আমরা খেতাম যে গাছগাছরা রয়েছে, গাছগুলো খেতাম, ফ্রুটস খেতাম, সবজি খেতাম, এগুলো খেতাম, তার মধ্যে ফাইবার পেতাম। তো ফাইবার খাওয়ার পর কী হতো, যখন আমাদের স্টুল যখন হতো না, তখন কিন্তু সলিড হতো। তো স্টুল যখন আমার সলিড হচ্ছে, তখন আমার কী হচ্ছে, আমার কিন্তু দরকার পড়ছে না, আমার আমাশা কোনো সমস্যা আসছে না। আজকে কিন্তু কী আছে আমাদের লাইফস্টাইলের মধ্যে, আমরা কিন্তু ননভেজ খাচ্ছি, ঠিক আছে, আমরা কিন্তু খুব জাঙ্ক ফুড, ফাস্টফুড উপরে ডিপেন্ড করছি। তো হবে রোগ, আপনার হবে না তো কি আমার হবে? তো এইগুলোকে মানতে হবে। আপনি যদি এটা না মানেন, তাহলে কি হবে? সেই একটাই কথা, ওষুধ খেতেই হবে, আপনাকে ডাক্তার কাছে আসতেই হবে। তো আমি আপনাকে বলবো কি, আপনি যে প্রবলেম নিয়ে ফেস করছেন, আমি আপনাকে যে বোঝালাম, আপনাকে কোনো রকম আঘাত দিতে চাই না কি আপনি এটা করবেন না। সব কিছু দরকার আছে লাইফের মধ্যে, আপনি লাইফের মধ্যে এনজয় করবেন, সব করবেন, কিন্তু সব জিনিস মেনা পর আপনার শরীরে কোনো রকম কষ্ট হচ্ছে না তো, এটা নিজের শরীরে প্রশ্ন করবেন আয়নার সামনে, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো কি, আপনার দরকার আছে একটু, আপনার যে মায়ের যে সমস্যাটা আছে সেটা নিয়ে একটু চিন্তিত ব্যাপার আছে। কারণটা হচ্ছে কি, আপনার যদি কোনো স্টুল মধ্যে যদি আমাশা থাকে না, তাহলে কিন্তু আপনার শরীর কোনোদিনই ভালো হবে না, শরীর কিন্তু ভাঙতেই থাকবে। একদম। আমাদের একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হুগলি গৌরাটি আরামবাগ থেকে সবিতা দত্ত বলছি। বয়স? বয়স আমার নয়, আমার স্বামীর জন্য বয়স 52 হবে। বলুন। বলছি, আমার স্বামী হচ্ছে পায়ের পেটোর ওপরের যে গাঁটটা, গোড়ালির গোল লাউনটা খুব ব্যথা করছে আর যন্ত্রণা হচ্ছে, আর ব্যথাটা হচ্ছে চারদিক ঘুরছে। ওনার কোনো রকমের রিপোর্ট হয়েছে? ইউরিক অ্যাসিড রিপোর্টটা? ইউরিক অ্যাসিড রিপোর্ট হয়েছে, ইউরিক অ্যাসিডটা হচ্ছে 8.8। তো দেখুন, আপনার সমস্যা আপনি আমাকে বললেন, আর আমি আপনাকে তো কিছু কোনো বড় কথা বলিনি, একটাই কথা বললাম, ইউরিক অ্যাসিডটা কেমন রয়েছে। তো এটাই হচ্ছে না প্র্যাকটিক্যাল নলেজ। কারণটা হচ্ছে কি, ওনার যে সিমটমসটা আছে, যেটা লাল রয়েছে, লাল হয়ে যাচ্ছে, বা গোড়ালিতে ব্যথা করছে, ব্যথাগুলো ঘুরছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ব্যথাটা হয়, এটা সিমটমস অফ গাউট, মানে ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়া। তো ওনাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে, মসুর ডাল ওনাকে দেবেন না, ঢ্যাঁড়স দেবেন না, টমেটো দেবেন না, এই জিনিসটাকে বন্ধ রাখুন। আর
যাদের আর্থ্রাইটিস আছে, যে কোনো আর্থ্রাইটিস হোক না কেন, কারণ কি মোর দ্যান 200 আর্থ্রাইটিস আছে, 200 প্রকারের বাত রয়েছে। এবার প্রত্যেক বাতের জন্য কিন্তু আলাদা আলাদা মেডিসিন রয়েছে। ট্রিটমেন্টের কথা আমি আজকে আসবই না, ঠিক আছে? আপনার প্রবলেম রয়েছে, যদি আপনার মনে হয় কি আমার কাছে এসে আপনি ভালো হতে পারে, তাহলে আপনি আসবেন। যদি মনে না হয়, আপনাকে আসতে হবে না, ঠিক আছে? তো আপনাকে করতে হবে যেটা হচ্ছে, একটা গ্লাসের মধ্যে 2 চামচ দেবেন মেথি, 1 চামচ দেবেন কালো জিরে, আর 1 চামচ দিবেন আপনি জোয়ান। এটাকে কি করবেন, এটাকে ফোটাবেন। এবার ফোটানোর পর যখন দেখবেন ওটা হাফ কাপ হয়ে গেল, ঠিক আছে, এবার সেটাকে ছেঁকে আপনি চা মতন খাবেন। এটা আপনি দিনে 2 বার করতে, আপনার যে হাজব্যান্ডের যে সমস্যাটা ছিল, ওনাকে এইটা করতে চালু করুন। যেখানে উনি দেখবেন যে কোনো কারণের জন্যই যদি আর্থ্রাইটিস আসছে, বা যে কোনো কারণের জন্য শরীরের মধ্যে যে ব্যথা আসছে, সেটা কিন্তু 2 থেকে 4 দিন পর কিন্তু আস্তে আস্তে কমতে চালু হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনি করুন। আর আপনার যে ইউরিক অ্যাসিড রিপোর্টটা রয়েছে, সেটা নিয়ে অবশ্যই আপনি ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, নালে কিডনি খারাপ হবে। কিডনি যে খারাপ হয়, সেখানে প্রথম কারণ হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়া, আর দ্বিতীয় কারণ থাকে আমাদের প্রেশারের ওষুধ খাওয়া। তো যদি এরকম সমস্যা থাকে, তার জন্য অবশ্যই দরকার আছে ভালো চিকিৎসকের দরকার আছে। আপনি আরামবাগ থেকে বলছিলেন 4 আগস্ট কিন্তু আরামবাগে চেম্বার রয়েছেন, থাকছেন ডক্টর এ হালদার। সুতরাং আপনি যোগাযোগ করতে পারেন। সবার জন্য আমি একটু চেম্বার বলে রাখি, সামনে পরপর চেম্বার রয়েছে, অবশ্যই আপনারা নোট করবেন, এবং আমি বলছিও মিলিয়ে নেবেন। বলে রাখি যে আগামীকাল অর্থাৎ 19 জুলাই চেম্বার রয়েছে, এবং অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। বর্ধমানে ডক্টর বি শর্মা স্বয়ং থাকছেন সেখানে। 19 জুলাই শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 19 জুলাই দুর্গাপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকছেন। 19 জুলাই বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 20 জুলাই শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর এ বি শর্মা থাকছেন। 20 জুলাই গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 20 জুলাই পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 20 জুলাই অর্থাৎ 20 জুলাই কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী, এবং 21 জুলাই ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। 21 জুলাই ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 21 জুলাই বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 22 জুলাই দিল্লি চেম্বার করছেন ডক্টর এ হালদার। 24 জুলাই বনগা চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 25 জুলাই ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। 25 জুলাই রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 26 জুলাই খড়গপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 26 জুলাই মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 26 জুলাই বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 27 জুলাই কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 27 জুলাই নিউ কোচবিহারে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 27 জুলাই জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 27 জুলাই আলিপুরদুয়ার থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 29 জুলাই হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 30 জুলাই 30 জুলাই মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। এরপর অগস্টে যাচ্ছি। 2 আগস্ট আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 2 আগস্ট হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 3 আগস্ট গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 4 আগস্ট একটু আগেই জাস্ট আমি অ্যানাউন্স করেছি, 4 আগস্ট আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার, এবং 10 আগস্ট আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার যাচ্ছে। আর বলে রাখি যে হেড অফিস আপনারা প্রত্যেকেই জানেন, এনবিপি হেড অফিস রয়েছে কিন্তু মধ্যমগ্রাম। কলকাতায় চেম্বার শোভাবাজার, ল্যান্সডাউন এবং আমতলা, তার সঙ্গে খিদিরপুর। হাওড়ায় চেম্বার রয়েছে শিবপুর, বালিটিকুড়ি বাজার এবং বেলুর। 9830235527, 9830235537 এই দুটি হেল্পলাইনে কিন্তু অবশ্যই আপনারা ফোন করবেন। প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি নিজেরা বাড়ি বলছি। কোথা থেকে বলছেন? বলছি আমি উলুবেড়িয়া থেকে বলছি। ফুলবেড়িয়া দিকে বলুন। বলছি ডাক্তারবাবু, আমার দীর্ঘদিন ধরে পায়খানার প্রচুর সমস্যা। তা পায়খানার ওষুধ খেয়ে তবে আমার পায়খানা হয়, নিজে থেকে পায়খানা কোনোদিনই হয় না। আর প্রচুর গ্যাস অম্বলের ভাব, আমার কিছু খাবার খেলে বুক জ্বালা জ্বালা করে, পেট জ্বালা তো জ্বালা হবেই, করে। স্বাভাবিক ব্যাপার। যদি মানুষের পেট যদি পরিষ্কার না হয়, তো গ্যাস অম্বলের সমস্যা, বুক জ্বালা সমস্যা, পেট ভার হয়ে যাওয়ার সমস্যা, এগুলো থাকবেই। দেখুন, একটু আগেই আপনাকে বললাম কি, যদি আপনার খাবারের মধ্যে যদি ফাইবার জাতীয় জিনিসটা আপনার না থাকে,
তাহলে আপনাকে এইরকমই পরেশান হতে হবে। আপনি যে একটা ফোন করে আমাকে যে আপনার সমস্যাগুলো বলছেন, তো সেখানেই ফিল করতে পারছি কি আপনার কীরকম কী কষ্টটা হচ্ছে। ঠিক আছে, তো আপনাকে খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনাকে অবশ্যই অ্যাড করুন। আপনি যদি উলুবেড়িয়া থাকেন তো উলুবেড়িয়ার সামনে যদি আপনার মেছেদা হয় বা দাসনগর হয়, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে প্রপার আপনি ট্রিটমেন্ট করান। নাহলে এইরকম যদি আপনি ওষুধ খেয়ে খেয়ে যদি স্টুল করতে হয়, তাহলে কী হবে, আপনার আঁত খারাপ হয়ে যাবে। মানে আমাদের শরীরের মধ্যে যে ইন্টেস্টাইল রয়েছে, লার্জ ইন্টেস্টাইল আর স্মল ইন্টেস্টাইল, সেখানে উপরে আপনার ব্যাড ইফেক্টটা করে। ঠিক আছে, তো প্রপার আপনি ট্রিটমেন্ট করেন, যেখানে আপনি সুন্দরভাবে এই সমস্যা থেকে ভালো হতে পারবেন। এবং অবশ্যই আরেকটি কথা বলবো, আজকে যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল যে ওষুধ ছাড়া কি করে আমরা বাঁচবো, অর্থাৎ সেটা বাঁচা যায়, ক্রনিক ডিজিজ থেকেও বাঁচা যায়, কিন্তু সিস্টেম যেটা বলেছেন সেটা ডেফিনেটলি মেনটেন করে কিন্তু এইখানেই ফোন করে বলবেন যে আপনারা সত্যি কতটা সুস্থ রয়েছেন। এবং বলবো ডক্টর বি শর্মার এই গাইডেন্সটা অ্যাটলিস্ট আমরা প্রত্যেকেই ফলো করতে চাই। আগামীকাল কিন্তু বর্ধমানে দেখা হচ্ছে ডক্টর বি শর্মার সঙ্গে আপনাদের, অবশ্যই এছাড়া বাকি চেম্বার তো রয়েছেই। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো, ডক্টরকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।